বাবার দ্বিতীয় স্ত্রী, যার পুরো নাম সুরাইয়া বেগম, তিনি সত্যি সত্যি গর্ভবতী। পজিটিভ রেজাল্টটা জলজল করছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রিপোর্টের কাগজটা ফাইলবন্দি করলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমি সুরাইয়া বেগমের পেছনের গল্পটাও জেনে ফেলেছি। আমার চেনা এক কলিগ, যে সুরাইয়ার আগে শ্বশুরবাড়ি এলাকার ওখানেই থাকতো, তার মাধ্যমে সবকিছু জানতে পারলাম। সুরাইয়া বেগম আসলে একজন ডিভোর্সি নারী, দেখতে সুন্দরী এবং মার্জিত। আগের সংসারে তার 16 বছরের একটা ছেলেও আছে, যে এখন তার বাবার কাছে থাকে। সন্তানকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেও পারেননি সুরাইয়া। সমাজের আইনের মার পেছে হেরে গেছেন। আর এখন আমার 56 বছর বয়সী বাবার সংসারে এসে তিনি মরিয়া হয়ে একটা বাচ্চা চাইছেন, হয়তো একাকিত্ব ঘোচাতে কিংবা এই নতুন সংসারে নিজের জায়গাটা আজীবনের জন্য পাকা করতে। কিন্তু তিনি জানেন না, যে পুরুষটাকে আঁকড়ে ধরে তিনি নতুন স্বপ্ন বুনছেন, সেই পুরুষটা অলরেডি একটা জ্যান্ত অতীত আর বৈধ স্ত্রীকে মাঝ রাস্তায় ফেলে এসেছে। বিকেল ঠিক 4টায় সুরাইয়া বেগম আবার চেম্বারে ঢুকলেন। এবার তার চোখে উৎকণ্ঠা আর আশা একাকার হয়ে আছে। আমি রিপোর্টটা তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত পেশাদার গলায় বললাম, অভিনন্দন, আপনার টেস্ট পজিটিভ, ইউ আর প্রেগনেন্ট। মুহূর্তের মধ্যেই সুরাইয়া বেগমের চোখ দুটো পানিতে ভরে উঠল। তিনি 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেললেন। সেই কান্না আনন্দের, সেই কান্না স্বস্তির। টেবিলের ওপাশ থেকে তার এই আবেগ দেখে আমার ভেতরটা মুচড়ে উঠল। এই মহিলাকে আমি কি করব? ঘৃণা করব নাকি করুণা করব? তিনি তো হয়তো জানেনও না আমার মায়ের কষ্ট ও অস্তিত্বের কথা। সত্যি বলছেন ম্যাডাম, আল্লাহর অশেষ রহমত। সুরাইয়া বেগম চোখ মুছে বললেন, ওনাকে এখনই ফোন করে জানাই। উনি শুনলে কি যে খুশি হবেন। এই বয়সে এসে আবার বাবা হওয়ার স্বাদ পাবেন, ভাবতেই পারেননি। আমার চোয়াল শক্ত হয়ে এলো, হাত কাঁপছিল, কিন্তু টেবিলে হাতটা চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। সুরাইয়া বেগম ব্যাগ থেকে ফোন বের করতে যাবেন, ঠিক তখনই ওনার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সেখানে লেখা হাজব্যান্ড, অর্থাৎ আমার জন্মদাতা পিতা। সুরাইয়া বেগম হাসি মুখে ফোনটা রিসিভ করে স্পিকার অন করে দিলেন। হয়তো তিনি চাইলেন এই খুশির খবরটা ডাক্তারের সামনে ওনাকে দিতে। উপাস থেকে বাবার চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কোথায় তুমি? টেস্ট করানো হয়েছে? ডাক্তার কি বললো? বাবার গলাটা 6 বছর পর শুনলাম, একটুও বদলায়নি। ঠিক এই গলায় একসময় আমাকে মা বলে ডাকতো। আজ অন্য এক নারীর জন্য এই গলায় কতটা ব্যাকুলতা। সুরাইয়া বেগম লাজুক হেসে বলেন, হ্যাঁ, চেম্বারেই আছি। ডাক্তার ম্যাডাম বললেন পজিটিভ, আমি মা হতে চলেছি। উপাস থেকে বাবা যেন আনন্দে চিৎকার করে উঠলেন, সত্যি বলছো সুরাইয়া? ও খোদা, আমি এখনই আসছি। তোমার চেম্বারের ঠিকানাটা আমি এখনই উপরে আসছি। সুরাইয়া বেগম আমার দিকে তাকিয়ে বলেন, ম্যাডাম, আপনার চেম্বারের নাম আর ফ্লোরটা ওনাকে একটু বুঝিয়ে বলুন না, উনি ঠিক মতো চিনতে পারছেন না। সুরাইয়া বেগম ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার নিজের বাবার সাথে কথা বলতে হবে। স্ক্রিনের ওপাশে আমার সেই বাবা, যে আমার মাকে ডিভোর্স না দিয়ে এই মহিলার সাথে ঘর বেঁধেছে। আমি ফোনটা হাতে নিলাম। ফোনের ওপার থেকে বাবার উত্তেজিত কণ্ঠ শোনা গেল, হ্যালো ডাক্তার সাহেব, শুনলাম সুরাইয়া কনসিভ করেছে। অনেক ধন্যবাদ আপনাদের। চেম্বারটা কত তলায়? আমি একটা গভীর শ্বাস নিলাম। আমার গলার স্বর কাঁপলো না, বরং এক অদ্ভুত শীতলতায় রূপ নিল। আমি ফোনের স্পিকারে মুখ রেখে অত্যন্ত স্পষ্ট এবং চিবিয়ে চিবিয়ে বললাম, ল্যাবে ডায়াগনস্টিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন, এটি একটি আপুর স্টোরি থেকে নেওয়া। এটা ছিল গল্পের দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট আগামীকাল আপলোড করা হবে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।